মুসা আলাইহিস সালাম তার কওমের নিকটে যখন আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যখন তিনি দাওয়াত দিলেন, আমার ভাইরা, ওই সময়ে তার কওমের লোকেরা বলল, মুসা, তোমার আর তোমার রবের প্রতি আমরা ঈমান আনতে পারি, তবে শর্ত হচ্ছে আমরা আল্লাহকে না দেখে মানব না। আমার ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ সে কথা দিয়েছেন, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, আমানা ইউমিনু ঈমানান নুমিনুন, তার আগে নফি তাকিদ বালান দরফেলে মুস্তাকবিল মারুফ। এখানে কোন সানে আলেম থাকলে জিজ্ঞাসা করেন, আরবি কাওয়ায়েদের কায়দায় মুসারের আগে যখন লান বসে তার অর্থ হয় কখনোই না, এটা নফি তাকিদ বালান। লান নুমিনা, আমরা কখনোই ঈমান আনবো না, হাত্তা নারাল্লাহা জাহরাতান, যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহরে দেখবো। কথা শুনতেছেন? অবস্থাটা অনেকটা আওয়ামী লীগ আর বিএনপির মতো। এখন আবার আপনাদের মনে হবে, হুজুর এত বেলা যাই ওয়াজ করলে এখন আবার কি কথার মধ্যে যায়? আমার ভাইরা, বিগত দুইটা ট্রাম আমরা দেখেছি নির্বাচনে আওয়ামী লীগ আর বিএনপি বা অন্যান্য দলের মাঝে একটা বিষয় নিয়ে খুব দর কষাকষি ছিল। আওয়ামী লীগ বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, কোন তত্ত্বাবধায়ক চলবে না, এটা অবৈধ। আর বিএনপি বলেছে তত্ত্বাবধায়ক যদি না দেও নির্বাচনে যাব না। আওয়ামী লীগ বলেছে কোন রকমেই দেব না। কথা বলেন না কেন? ঠিক অবস্থাটা একই রকম। তারা বলল, লান নুমিনা লাকা, পশ্চিম কালেও আমরা ঈমান আনবো না আল্লাহরে না দেখে। আল্লাহ বলছেন, লান তারানি, তার আগে আবার নবী তাকিদ বানান একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন। ওরা বললেন না দেখে ঈমান আনবই না, আর আল্লাহ বললেন কখনো আমাকে দেখতে পারবাই না। অবস্থাটা একেবারে দ্বিমুখী, দুইজনের জায়গায় অনড়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সে কথা জানিয়ে দিলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে চর্মচক্ষু দিয়েছি, এই চর্মচোখে আমি আল্লাহরে তোমরা দেখতে পারবা না, তোমার রবকে তোমরা পরিব্যাপ্ত করতে পারবা না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ কিছু করার নেই, তুমি যদি দেখা না দাও আমার কওমের লোকেরা তোমাকেও মানবে না, আমাকেও মানবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ঠিক আছে, সমাজ প্রধান যারা, নকিব যারা, তাদেরকে ডেকে আনো। তুমি যে আমার নবী মুসা, তোমাকে আমি অনেক রাগ দিয়েছি, দিয়ে কোট দিয়ে আমি তোমাকে বানিয়েছি, পাঠিয়েছি পৃথিবীতে। তুমি যখন বলেছো না দেখানো পর্যন্ত তুমি ছাড়বা না, আমি জানি। কারণ ফেরাউনের মতো বেয়াদবরে টাইট করার জন্য মুসার মতো এরকম রাগী নবীর দরকার ছিল না? ছিল না? তাফসীরে মুফাসসির লিখেছেন, মুসা নবী আলাইহিস সালাম যখন তিনি রাগ করতেন, মাথার চুলগুলো তখন পাগড়ি ভেদ করে খারাপ হয়ে বের হয়ে যেত। কি মেজাজ! কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা রাগ দিয়েছেন, নিয়ন্ত্রণ করার মতো শক্তি না দেওয়া পর্যন্ত তাদেরকে নবুয়তি দেন নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? বেশি রাগ হওয়া কিন্তু খুব ভালো লক্ষণ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম তিনি শুআয়ব আলাইহিস সালামের জামাতা ছিলেন। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ে ছিল, সগীরা এবং সফরা। তিনি ছোট মেয়েকে বিবাহ করেছিলেন। শ্বশুরালয়ে তিনি দীর্ঘদিন চাকরি করেছেন, মেষ চড়াতেন। মেষের স্বভাব একটু শৃঙ্খল, ছাগলের মতো, গরুর মতো, মহিষের মতো পাদে তারা যায় না। গরু একটা যেদিকে যায়, উট একটা যেদিকে যায়, ওর পিছনে পিছনে সব যায়। ম্যাক্সিমাম নবীর সুন্নাত ছিল এই মেষ চড়ানো। এই উশৃঙ্খল মেষ চড়ানোর মাধ্যম দিয়ে আল্লাহ নবীদেরকে ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছেন।
মুসা আলাইহিস সালাম 7 থেকে 8 বছর তিনি শ্বশুরালয়ে চাকরি করেছেন, মেষ চড়াচ্ছেন। একটা ছাগল বা মেষ চাকরির জীবনের যেদিন শেষ দিন, তিনি শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে বউ নিয়ে চলে আসবেন। ওই দিনে তিনি একটা বকরিকে গোসল করার জন্য দড়ি ধরে পুকুরের দিকে, নদীর পানির দিকে তিনি টানতেছেন। আর ছাগল বকরি এদের স্বভাব হচ্ছে পানিতে সহজে নামতে চায় না, পিছনে টানে। কথা বলেন না কেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সামনের দিকে টানেন, ছাগল ব্যাক গিয়ার দিয়ে পিছনে টানেন। আল্লাহর কিসা, ছাতা মাঝখানে দড়ি ছিল দুর্বল, ও গেছে ছিঁড়িয়ে, আর ওদিকে মুসা আলাইহিস সালাম গেছে সিধা পড়িয়ে। মুসা আলাইহিস সালামের রাগ বেশি না কম? এত মেজাজ খারাপ, সঙ্গে সঙ্গে বলছে ছাগল আগে তোরে দেখিনি। সঙ্গে সঙ্গে উঠে ছাগলের মেষ দাবলানি দিয়েছে। দাবলিয়ে দাবলিয়ে যখন ধরেছে, সামনের হাতের মধ্যে 2 পা, আর এই বাম হাতের মাঝে আর 2 পা, 4 পা 2 হাতের মধ্যে এরকম ধরে মাথার উপরে তুলেছে, আছাড় দেবে এরকম মুসু করে। তখন মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আজকে আমার চাকরির জীবনের শেষ দিন, এই যাওয়ার দিনে আবার একটা ছাগল মারিয়ে দুর্নাম নিয়ে যাব, আজকে আর কিছু কব না, শেষ দিন দিলাম ছেড়ে। যখনই হযরত মুসা আলাইহিস সালাম এই ছাগলটা আছাড় না দিয়ে ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, 7-8টা বছর আমার নবী মুসাকে এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য আমি ট্রেনিং দিয়েছি বকরির মাধ্যমে। আমার মনে হচ্ছে আমার মুসা নিজের রাগ নিয়ন্ত্রণ করার ওই যোগ্যতাটা অর্জন করেছে। আজকে আমার নবীকে, আমার মুসাকে আমি আমার নবুয়তের মনোনয়নটা চূড়ান্ত করলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, এত মেজাজ ছিল তার, তিনি ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমারে দেখাই লাগবে, দেখা দেওয়াই লাগবে। কওমের লোকেরা না হলে মানবে না। আল্লাহ বলেন, লান তারানি, আমারে দেখতে পারবা না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলেন, না, আমার কওমের লোকেরা দেখবেই। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, তোমাকে এত জেদ দিয়েছি মুসা, তুমি তো আমার এই বায়না না শোনা পর্যন্ত ছাড়বা না। ঠিক আছে, অমুক দিনে তুমি অমুক সময়ে সিনাই পর্বতের উপরে, তোর পাহাড়ের উপরে 12 জন নকিব নিয়ে আসো। কোরআনে কারিমে মিন হুসনাতা আশারা নাকিবা 12 জনের কথা আছে, তাফসিরে এটা 70 জনের কথা আছে। কয়জন? 70। তাফসিরে ইবনে কাসিরের নাম পর্যন্ত তুলে দেওয়া আছে। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম তার সমাজের মধ্যে, এলাকার মধ্যে যারা লিডার পর্যায়ের ছিল, নেতাগোতা পর্যায়ের ছিল, ওরকম 70 জন লোককে বাছাই করে তিনি নিয়ে আসলেন তোর পর্বতের উপরে, সিনাই পাহাড়ের উপরে তিনি উঠলেন। আল্লাহরে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমি তো পর্বতমালার উপরে আমার এলাকার সুধীজনদেরকে, গণিজনদেরকে নিয়ে, সমাজ প্রধানদেরকে নিয়ে উপস্থিত হয়েছি। তুমি আমারে আজকে দেখা দাও, তাইলে এই লোকগুলো তোমার প্রতি ঈমান রাখবেন, আমার প্রতিও ঈমান রাখবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা, আমারে দেখার জন্য চলে আসছো? বলে, হ্যাঁ। ঠিক আছে, তাইলে ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের দিকে তুমি আর তোমার দলবল সঙ্গে যারা আসছে তাকাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী আল্লাহর নবী মুসা পাহাড়ের দিকে তাকালেন। সঙ্গে আসা 70 জন নকিব, তারাও ওই পাহাড়ের দিকে তাকালেন। কোরআনে কারীম জানিয়েছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। সূরা বলেন আল্লাহু আকবার। যখনই সমস্ত মানুষেরা পাহাড়ের দিকে তাকিয়েছে, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহর যে 70,000 নূরের পর্দা, একটা মাত্র পর্দা টান দিয়েছে, সঙ্গে সঙ্গে 70 জন সমাজ প্রধান জায়গায় মরিয়ে পাট পাইটি হয়ে গেছে।
আল্লাহ নূরের তাজাল্লিতে সব শেষ। মুসা আলাইহিস সালাম তিনি মরে নাই, তিনি বেহুশ। আমার ভাইরা, প্রশ্ন আসতে পারে ৭০ জন মানুষ একসঙ্গে মারা গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম সে মরল না কেন? প্রশ্ন আছে না? আমার ভাইরা, এক এক নবীকে আমার আল্লাহ এক এক রকম মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বিশেষ মুজিজা দিয়েছিলেন, হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। ২ নম্বরে হযরতে মুসা আলাইহিস সালামের এক একটা হাতের মাঝে অন্তত ৪০ জন জান্নাতি যুবকের শক্তি ছিল। সুবহানাল্লাহ বলতে পারেন? তাইলে ২ হাতে অন্তত ৮০ জন যুবকের শক্তি। এত বড় বেশি পাওয়ারফুল হওয়ার কারণে তিনি মারা যান নাই, তিনি বেহুশ হয়েছেন। হাতে এত শক্তি ছিল, এই কারণেই তো ফেরাউন ছোট্টকালে তার হাতের একটা থাপ্পড় খেয়ে দাঁত হারিয়েছিল। শুনছেন না এটা? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, এটা আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। সভাসদের মধ্য থেকে, ফেরাউনের সভাসদের মধ্য থেকে একজন গণক তাকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ, আপনার এই সবার মধ্যে, আপনার এই দেশের মাঝে, সাম্রাজ্যের মাঝে এমন একজন ব্যক্তি আসবে, এমন একটা বাচ্চা জন্ম নেবে যার কাছে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, আপনার জীবনও যাবে, রাজ্যও যাবে। ফেরাউন ডাক দিয়ে বলে, কি বলো? এমন যুবক আমার রাজ্যের মধ্যে জন্ম হবে যার হাতে আমার প্রাণ যাবে, রাজ্য যাবে, এইরকম কোন যুবক আমি আমার দেশে, আমার এলাকার মধ্যে আমি জন্ম হতেই দেব না। কোরআনে কারীম জানিয়েছে, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়েছেন, ফেরাউন মুসারে দুনিয়াতে আসতে দেবে না। এই কারণে ১ নয় ২ নয় ৪০,০০০ শিশু সন্তানকে সে হত্যা করেছিল। কয় হাজার? আরো জোরে বলেন। ৪০,০০০ সন্তানকে হত্যা করেছিল যাতে আমার রাজত্ব না যায়। এরপরে আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, মুসা দুনিয়াতে আসবে, তোর রাজত্ব যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, আনা উরিদ ওয়া আনতা তুরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। আমি যেটা চাই সেটাও হবে না, আপনি যেটা চান সেটাও হবে না, কিন্তু আল্লাহ যেটা চায় সেটাই বাস্তবায়িত হবে। ঠিক কিনা? আমার দেশেও কত মানুষ সব করলো, আর আবেগের বশে হোক আর অহংকারের দাহ কথাটা বলল। ৪১ সাল, ৪৫ সাল, কথা বলেন না কেন? আমরা তো ধরেই নিয়েছিলাম ৪১ ৪৫ না, ও জিনিস না মরা পর্যন্ত সম্ভব না। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন আলাদা। তিনি বললেন, বেটি, পৃথিবীতে কোন আলেম যখন ন্যায় কথা বলে, রাজাকারের ট্যাগ লাগায়া মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকাও, বছরের পর বছর মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে এই সমস্ত লোকদেরকে হয়রানি করো, হাতিয়ার বানিয়েছো রাজাকার। এমন একটা জায়গায়, এমন একটা সময় আসবে, তোমার এই হাতিয়ার আমি আল্লাহ তোমার দিকেই ঘোরায় ধরবো। ঠিক কিনা? যতটুকু আমি বুঝেছি, স্বৈরাচারের পতনের জন্য কোন স্ট্যান্ডার্ড লাগে না, শুধুমাত্র ভুলভাল জায়গায় রাজাকার বলেছে আর গদি মুহূর্তের মধ্যে উল্টে গেছে। কথা বলেন না কেন? কি বিপদ! আমার ভাইরা, আল্লাহ এত বেইজ্জতি করে দেশ থেকে তাড়া করেছে, দুপুরে বেলা কষ্ট করে রান্না করেছে, কিন্তু আল্লাহ খাবার পর্যন্ত সুযোগ দেয় নাই। কথা বলেন না কেন? সারাদিন আপার আইনলো আর খাইলো ছাত্র। আমার ভাইরা, যতই আপনি ক্ষমতা আটকে রাখতে চান, আল্লাহ যেই পর্যন্ত নির্ধারণ করেছে ওর বাইরে আপনি যেতে পারবেন না। মুসা তাকে দুনিয়াতে আসতে দেবে না। এই কারণে ফেরাউন ৪০,০০০ সন্তানকে হত্যা করলো।
আমার ভাইরা, এই 40,000 শিশু সন্তান হত্যা করলো, কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিলেন মুসা দুনিয়াতে আসবে। শুধু আসবেই না, মুসাকে আমি আল্লাহ তোমার কোলেই লালন পালন করব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, আমাদের পৃথিবীতে সাধারণভাবে আমরা যা দেখি, কোন মহিলা যদি প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, তার শরীরের অবয়ব চেঞ্জ হয়, 4 মাস 5 মাস যাওয়ার পরে বাইরের থেকে বোঝা যায় এই মেয়ের বাচ্চা হবে। কথা বলেন না কেন? কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঠিক উল্টা করলেন। মায়ের পেটের মধ্যে মূসা বড় হয়, কিন্তু মায়ের চেহারার দিকে, পেটের দিকে তাকিয়ে টের পাওয়া যায় না। কারণ এটা হচ্ছে আমার আল্লাহর কৌশল। 10 মাস 10 দিন পরে মূসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, মূসার মাকে আল্লাহ মেসেজ দিলেন, ওহী নাযিল করলেন, উম্মে মূসা, একটা বাক্সর মধ্যে, সিন্ধুকের মধ্যে তুমি ভাসিয়ে দাও, টেনশন করবা না, খুব তাড়াতাড়ি তোমার সন্তানকে আমি আল্লাহ তোমার কোলে আবার ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন? মূসা আলাইহিস সালামের মা রবের নির্দেশ অনুযায়ী ছোট্ট বাচ্চাকে সাগরে ছেড়ে দিলেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, স্রোতের অনুকূলে না যে বাক্সটা স্রোতের প্রতিকূলে যায়। গুণবতী মহিলা আসিয়া সেই ঘাটে গোসল করে, ভাসতে ভাসতে বক্সটা সেখানে চলে গেল। দাসীবাদী যারা ছিল ওইটা ধরার চেষ্টা করলো, কিন্তু পারলো না। কিন্তু আসিয়া যখন হাতটা বাড়িয়েছে, মূসা আলাইহিস সালামকে রাখা ওই সিন্দুকটা যখন আল্লাহ তাআলা কুদরতি ভাবে যেন আসিয়ার দিকে আরো আগিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম ভিতরে বসা, ছোট্ট মানুষ, আর ওইদিকে আসিয়া, তার কোনো সন্তান আদি হতো না। ফেরাউনের জীবনী থেকে যতটুকু পাওয়া যায়, ওর মাতব্বরি ছিল বেশি, কিন্তু হেড অফিসে গন্ডগোল ছিল। কথা বলেন না কেন? এই জন্য কোনো বাচ্চা কাচ্চা হইতো না। যখনই বাক্সটা তুলেছে, খোলার সঙ্গে সঙ্গে আসিয়া যখন মূসা আলাইহিস সালামের দিকে তাকিয়েছে, এত সুন্দর ফুটফুটে সন্তান, মাতৃত্বের ওই মায়াটা আল্লাহ তাআলা আসিয়ার মধ্যে দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, আমাদের কোনো সন্তান নেই, আমি এই সন্তান পোষব। আমার ভাইরা, ফেরাউন ডাকতে বলে না, কারণ তার ভিতরে তো ভয় আছে, যদি আবার এইটা ওইটা হয়। কথা বলেন না কেন? কারণ মিথ্যার উপরে যারা দাঁড়িয়ে থাকে, ওদের উপর থেকে যতই নিচে পর্যন্ত, যতই নিজেদের লোক দিয়ে সাজানো হোক, ওরা বাইরে যতই সত্য কথা বলুক, সত্য কথা বলুক, ভিতরে ভিতরে কিন্তু তাদের ভয় থাকে যে কখন যেন কি হয়। কথা বলেন না কেন? আমার ভাইরা, ফেরাউন তিনি এক পর্যায়ে আসিয়ার আবদারের কাছে রাজি হয়ে গেলেন। কারণ বউ যদি কোনো আবদার করে আর আপনি যদি না মানেন, তাইলে সংসারে অশান্তি বাঁধবে। কথা বলেন না কেন? আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কোলে উঠেছেন, বলে ছোট মানুষ নেও। যেই কোলে উঠেছে, আমাদের ছোট বাচ্চা যেরকম খেলাধুলো করে, হাত পা নাড়ানাড়ি করে, ওই হালকা একটু থাবা ফেরাউনের চলে লেগেছে, যে একটু হালকা থাবা। কিন্তু এক হাতে কয়জন যুবকের শক্তি মনে আছে? ওই যে 40টা থাপ্পড় যদি 1 কেজি ওজনের, তার একসঙ্গে 40টা পড়ে, তাহলে 1 মণ হবে। হালকা একটা থাপ্পড় শুধু মূসা ফেরাউনের গালে দিয়েছে, 40টা গুণ করে যখন আল্লাহ ওইটা ফেরাউনের গালে বসিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে 2টা দাঁত খুলে জায়গায় পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ফেরাউন কোলের থেকে মূসা আলাইহিস সালামকে আলোক মেরে ফেলে দিয়েছে। মূসা আলাইহিস সালামকে তাড়াতাড়ি করে আসিয়া বুকে টেনে নিলেন, ডাক দিয়ে বললেন, কি ব্যাপার, ছোট বাচ্চাটা আপনি ফেলে দিলেন কেন? ডাক দিয়ে বলে, আসিয়া, সেই সন্তানকে দুনিয়াতে আসতে দেব না বলে 40,000 সন্তানকে আমি ফেরাউন হত্যা করলাম। আমার কেন যেন চড় খায়া মনে হচ্ছে এইটাই ওই মাল। কথা বলেন না কেন? আমার মনে হচ্ছে এইটা ওইটা হবে। সঙ্গে সঙ্গে আসিয়া ডাক
দিয়ে বলে, আপনার কি মাথা খারাপ হয়েছে? এত টুকরো সন্তানকে আপনি শত্রু মনে করেন? ও কিছু বোঝে? বলে বোঝে না মানে চড়েছে ওজন। আমার মনে হচ্ছে ও বুঝেই থাকে। বলে না, ওর বুদ্ধি নাই, ছোট মানুষ। ফেরাউন বলে না, আমি এটা মানবো না, আমি এর পরীক্ষা করব। কি করব? পরীক্ষা নেব আমি। আমার ভাইয়েরা, পরীক্ষার ব্যবস্থা করা হলো। একটা জায়গায় আগুনের টুকরা, আর একটা জায়গায় স্বর্ণের টুকরা রাখা হলো। মুসা আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো, যাও। হামকর দিয়ে মুসা আলাইহিস সালাম সামনে আগায়। নবুয়তের এই মহান দায়িত্ব আল্লাহ দুনিয়ার কোন হাগল পাগলের হাতে দেয়নি। যেই জামানায় যেই মানুষটা সবচাইতে বুদ্ধিমান, নবুয়তের এই মহান দায়িত্ব আল্লাহ সেই ব্যক্তিকেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ভাবী পয়গম্বর, অল্প বুদ্ধি ছিলেন না। ছোট্ট বয়সে তিনি অত্যন্ত মেধাবী। তিনি স্বর্ণের দিকে হাতটা বাড়ালেন, কিন্তু স্বর্ণ যদি ধরে তাইলে ফেরাউন কি তাকে বাঁচিয়ে রাখবে? সে তো বুঝবে যে চড়, তাইলে বুঝেই মারছে। এই জন্য আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন, আমার সব প্ল্যান তো ভেস্তে যাবে। আল্লাহ তাড়াতাড়ি জিবরাইলকে পাঠালেন, যাও। আমার নবী মুসা ভাবী পয়গম্বর স্বর্ণের দিকে হাতটা বাড়িয়েছে, তাড়াতাড়ি আমার নবীর হাতটাকে ঘুরিয়ে আগুনের দিকে দিয়ে দাও। আগুনের কুণ্ড ছিল পাশে, ওই কয়লার টুকরাটা তিনি হাতে নিয়েছিলেন, আর সঙ্গে সঙ্গে মুখে নিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের জিহ্বাটা পড়ে গিয়েছিল, এই কারণে তিনি তোতলা ছিলেন। তিনি এই জন্য আল্লাহর কাছে নবুয়ত প্রাপ্তির পরে দোয়া করেছিলেন। সূরা তাহার মধ্যে আছে, এই দোয়াটা অনেকের মুখস্থ আছে, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, পরবর্তীতে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, যাতে আমি যা বলি মানুষ যেন আমার কথা বুঝতে পারে। সরে বলেন সুবহানাল্লাহ। তার কথা বোঝা যাইত না, এই কারণে আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম আরগুমেন্ট পেশ করেছিলেন, আল্লাহ আমি যে তোমার দ্বীনের তাওহীদের দাওয়াত দিই, মানুষ আমার কথা ঠিক করে বোঝে না, আমি তোতলায় আমার কথা বেঁধে যায়। সুতরাং আমার অ্যাসিস্ট্যান্ট নবী হিসাবে আমার বড় ভাই হারুনকে আল্লাহ তুমি নবী বানিয়ে দাও। মুসা আলাইহিস সালামের দাবির কারণে একই সময়ে একই মায়ের পেটের ভাই একই টাইমে আল্লাহ দুই ভাইকে নবী বানালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার আসেন কাম টু দ্য পয়েন্ট। যখনই নূরের পর্দায় একটা টান দিয়েছে, সব মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি মরে নাই। কারণ এক একটা বাহুর মধ্যে শক্তি কয়জনের? সবাই বলেন। আমার ভাইরা, সঙ্গী যারা সবগুলো মারা গিয়েছেন। কিছু সময় পরে মুসা আলাইহিস সালাম তিনি বেহুশ ছিলেন, তার হুঁশ ফিরেছে। فَلَمَّا فَاقَ قَالَ سُبْحَانَكَ تُبْتُ إِلَيْكَ وَأَنَا أَوَّلُ الْمُؤْمِنِينَ। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে মুসা আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, তোমার দেখার স্বাদ আমার মিটে গেছে, জীবনেও কোনোদিন আমি আর তোমারে দেখতে যাব না, এরকম বায়না আমি ধরব না। আল্লাহ তবু তো ইলাইকা, আমি তোমার কাছে তওবা করতেছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি এই ঘোষণা দিচ্ছি যারা তোমাকে না দেখে বিশ্বাস করেছে, মেনে নিয়েছে, আমি তাদের মধ্যে একজন। সূরা বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এইবার আল্লাহরে ডাক দিয়ে বলতেছে, রব্বুল আলামিন, আমি যে 170 জন নেতা এলাকার ডেকে এনেছি, এরা তো সব মরে গেছে। বলে হ্যাঁ। বলে আল্লাহ,
এই লোকদেরকে এখন চিন্তা করে দেওয়া লাগবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাথা খারাপ হয়নি, এলাকায় তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে এমনিতেই আমি টিকতে পারি না, লোকে আমারে ধরে মারে, বিনা অপরাধে জেল দেয়। কথা বলেন না কেন? এমনি বিপদে থাকি, এখন সঙ্গে নিয়ে আসছি এলাকার সব সমাজের মধ্যে বাছাই করা 70 জন মানুষ। আমি যদি আমার এলাকায় যাই, এদের পিতা মাতা, এদের নিকট আত্মীয় প্রতিবেশীদের কাছে যায় যদি বলি আমার সঙ্গে গিয়েছিল, মারা গিয়েছে, তাহলে আমার পিঠির বাকলা থাকবে না। আল্লাহ তোমার কাছে আমার অন্য কোনো দাবি নেই, তাড়াতাড়ি করে এদের জিন্দা করে দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকতে পারে, তা কি হয় নাকি? এরা তো সব মরে গেছে, আবার চিন্তা হবে, ওই তো কিয়ামতের দিন দেখা যাবে, এখন আর হবে না, এটা সম্ভব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি সম্ভব না বললে কি আমি তোমারে ছাড়ি? কিয়ামতের দিন লক্ষ নবীর কোটি কোটি উম্মত, যারা লক্ষ কোটি কোটি বছর আগে মারা গিয়েছে, হাড্ডি গুড্ডি পর্যন্ত মিশে গিয়েছে, ওই আদম আলাইহিস সালামের উম্মত থেকে শুরু করে বিশ্ব নবীর উম্মত পর্যন্ত কিয়ামতের দিন তুমি উৎখিত করবা। কোন নমুনা থাকবে না, হাড্ডি গুড্ডি থাকবে না। হাজারো কোটি বছর পরে যদি আমি তাদেরকে জিন্দা করতে পারো, আরে কেবল মরি গেল আর তুমি জিন্দা করতে পারো না, এই কথা বললি আমি মানি। এই কথা কে বলতেছে? মুসা। মুসা বলতেছে হাজার হাজার বছর ধরে মারা যাবে আগে তাদের তুমি চিন্তা করতে পারবা, আরে কেবল বলি, আরে এটা তুমি চিন্তা করতে পারবা না, আল্লাহ তুমি এই কথা বললি আমি মানি। অবশ্যই এদেরকে চিন্তা করে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা তুমি তো আমার নবীদের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ, সব চাইতে আগে, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তোমার এই আবদারটা না শুনে যতক্ষণ পর্যন্ত এদের চিন্তা করবো না, তুমি তো ছাড়বা না। ঠিক আছে মুসা, টেনশন করো না, তোমার এই আবদারটা গ্রহণ করে আমি এই লোকদেরকে আবার জিন্দা করে দিলাম। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা এদেরকে জানায় দাও আমি আল্লাহরে দেখা লাগবে না, 5টা জিনিসের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যদি 5টা জিনিস তারা মানতে পারে, وقال الله إني معكم, আমি আল্লাহরে দেখা লাগবে না, আমি আল্লাহ সর্বদা তাদের সঙ্গে থাকব। আমার ভাইরা, দুনিয়াতে সাধারণ কোন চেয়ারম্যান, কোন মেম্বারও যদি আমাদেরকে বলে, আব্দুর রহমান তুমি টেনশন করে না, আমি তোমার সঙ্গে আছি, ওর বুক বড় হয়ে যায়, ওর মাতব্বাড়ি দেখে কে, কথা বলেন না কেন? অথচ আরশের মালিক আমার আল্লাহ বলতেছেন, 5টা কাজ যদি করো, 3টা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে হাদিয়া দেব, পুরস্কার 3টা, শর্ত হচ্ছে 5টা। শর্ত কয়টা? পুরস্কার 3টা, মনে থাকবে। প্রথম নাম্বার পুরস্কার, وقال الله إني معكم, আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, আমাকে দেখা লাগবে না। 2 নম্বরে, لو كفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار, সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 2 নম্বর পুরস্কার হচ্ছে, লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, কোন আয়াত থাকলে জিজ্ঞাসা করেন, এখানে সাইয়্যাত প্লুরাল বহুবচন, তার আগে লাউ কাফফিরান্না লাম তাকিদ দুন তাকিদ সাকিলা, দরফেলে মুস্তাকবিল মারুফ, ভেরিলি, শিওরলি, ডেফিনেটলি, অবশ্যই অবশ্যই তোমার জীবনের যত গুনাহ থাকবে সব গুনাহ আমার গফফার নামের ইজ্জতে আমি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফই করে দেব না, ওয়ালা
وأدخلنكم جنات تجري من تحتها الأنهار আল্লাহ পাক বলেন 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের মাঝে ঢোকাবো, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে আমাদের 3টা পুরস্কারের কথা বলেছেন। কান 1 নম্বরে আল্লাহ বলেন মুসা তোমার কওমদেরকে তুমি বলে দাও আমি আল্লাহরে দেখা লাগবে না, 5টা কাজ করলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে থাকব, তোমাদের জীবনের গুনাহগুলো আমি সব মাফ করে দেব। 3 নম্বরে অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকাবো। তবে আমি আল্লাহ 5টা জিনিসে তোমাদেরকে নির্দেশ দিলাম, এই 5টা জিনিস তোমরা আমল করবা। কয়টা? এখন একটা একটা করে শুরু করি নাকি বল? থাকবেন তো নাকি আমার ভাইরা? আমার তো হাতে আছে আর 6 মিনিট। এই আয়াতের তাফসীর করতে আরো 2 ঘন্টা লাগে। আচ্ছা, তাফসীর বড় ব্যাপক ব্যাপার। আমি আমার জীবনে এক আয়াতের অর্ধেক একবার তাফসীর করেছিলাম, বলাতে 4.5 ঘন্টা। লোকজনের ভিতরে বলছে হুজুর আমরা 1.5 ঘন্টা ওয়াশরুম থেকে 3 বের বিড়ি খাতি উঠি আর পেশাব করতে। কথা বলেন না, 4.5 ঘন্টা বসলেন, একটু চাইলেও না। বলে যে আপনারা যতই বাইরে বলেন না কেন মনে করেন না যে হুজুররা দৌড়ব। কথা বলেন না, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যদি জিনিসটা ঠেকায় না রাখা যায় তাহলে পুরুষ মানুষ কিসে? কথা বলেন না, বাইরে যতই ভাবলো ভিতরে কিন্তু দৌড়ব। আমার ভাই তাইলে শর্ত কয়টা? পুরস্কার কয়টা? পিছনের ভাইরা বলেন পুরস্কার কয়টা? ছাত্র দুর্বল, ওই পিছনের গুলো ফাইকিয়েন সবাই শুনছে। হ্যাঁ, আমি তো পেশাগত দিক দিয়ে একটা কলেজের লেকচারার, আপনারা জানেন হয়তো বা, লিখছেন কিনা জানি না। ও ক্লাসে ভালো ছাত্র যারা তারা সামনে বসে, আর ফাইকিয়াল যারা ওরা দৌড়ি থাকে সাজিনো আমারই চোখি না থাকে। কথা বলেন না, এটা তাফসীর মাহফিলের ক্ষেত্রেও তাই। যারা তাফসীর পাগল ওরা দেখবেন যে সময় মতো আগে আগে যা হুজুরি চেহারা দেখে ওয়ান্না শুনি ভালোই লাগে, এই জন্য আগে এসে সামনে বসে। কথা বলেন না, আর পিছনে বসে ফাইকিয়াল ওই গইল যে বাড়ির বউ কাছে তুমি কি আবু জেহেল, বাড়ির কাছে ওয়াজ হচ্ছে এনে বসে বিড়ি টানতেছে, একটু যাওয়া যাচ্ছে না, বউয়ের ধাক্কা ঠেলাই করে এসে কোনায় এসে একটু বয়সে। আমার ভাই কষ্ট হচ্ছে আপনার? মন খারাপ করলেন? তাইলে পুরস্কার 3টা। 1 নাম্বার আল্লাহ তাআলা সঙ্গে থাকবেন, 2 নাম্বারে জীবনের গুনাহ মাফ করবেন, 3 নাম্বার আমাদেরকে অবশ্যই জান্নাতে ঢোকাবেন। কিন্তু আমাদের 5টা কাজ করা লাগবে। কয়টা বলেন? এইবার আসেন তাফসীরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 5টা জিনিস হলো কি? শোনো, لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا إلى آخر الآية। আল্লাহ পাক বলেন 1 নম্বরে পৃথিবীতে কোন মানুষ যদি আমি আল্লাহর সঙ্গে রাখতে চাই, জীবনের গুনাহগুলো যদি মাফ করিয়ে নিতে চাই, জান্নাতে ঢুকতে চাই, 1 নম্বরে নামাজ কায়েমের আন্দোলন তাকে করা লাগবে। আমার ভাইরা, আমি যতটুকু পড়াশোনা করেছি নামাজ চাই আমরা পড়ি, কিন্তু নামাজ কায়েমের আন্দোলনে আমরা অনেকে এখনো শরীক নেই। কথা বলেন না কেন? নামাজ কায়েম করার নামাজ পড়া এক জিনিস না, 1 নয় 2 নয়, কোরআনে কারিমে অন্তত 82 বার আল্লাহ নামাজ কায়েমের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন ওদের নামাজের কথা বললে বলে না নামাজ পড়া লাগবে কেন, আল্লাহ নামাজ কায়েম করতে বলেছে, পড়তে বলে নাই। আরে শয়তান, এরকম পণ্ডিত এলাকায় আছে না নেই? সাদা কাপড় পরা লোক, দাড়ি নেই, এত বড় মোষ, মুখ ঢেকে যায়, হাসলে বোঝা যায় না হাসে না কাজ। কথা বলেন না কেন? আমি মাঝে মাঝে চিন্তা করে বলছি মোষের বহর, এরা দই খায় কেন? আমার ভাইরা
যে কথা বলছিলাম, লাইন আকামতুমুস সালাত, আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু এই নামাজ কায়েমটা কি জিনিস আপনাকে আগে বোঝা লাগবে। প্রথমত কায়েম শব্দের শাব্দিক অর্থ স্ট্যান্ড করা, প্রতিষ্ঠা করা। আমার ভাইয়ের আপনারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? আজ যেখানে যারা ছাত্র আছে 20 বছর পরে থাকবে না, আজ যারা এখানে উস্তাদ আছে হয়তো 70 বছর পরে থাকবে না, কিন্তু এই যদি কিয়ামত সংগঠিত যদি না হয় তাহলে এই প্রতিষ্ঠান থাকবে, শিক্ষকও থাকবে, স্টুডেন্টও থাকবে, ঠিক কিনা? নামাজ কায়েম হচ্ছে ওই জিনিস, আপনি থাকবেন না, আমি থাকবো না, কিন্তু সমাজের মধ্যে নামাজ থাকবে, এইটাই হচ্ছে নামাজ কায়েম। আর এই নামাজ কায়েম হয় হচ্ছে নামাজ পড়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি মনে করে যে আমি হাত পা না নেড়ে সাঁতার কাটবো, পারবেন আপনি? যারা কথা বললেন না পারবেন না, হাত পা না নাড়লে পানির মধ্যে আপনি আপনার ভারসাম্য রাখতে পারবেন, আপনি ডুবিয়ে যাবেন। হাত পা না নেড়ে যেরকম সাঁতার কাটা যায় না, পরীক্ষার খাতায় না লিখে যেরকম ভালো রেজাল্ট করা যায় না, ঠিক একই রকম ভাবে নামাজ না পড়ে কখনো নামাজ কায়েম করা যায় না, ঠিক কিনা? কথা কি বোঝাইতে পারলাম? এরপরে আরেকটা ব্যাপার, কেউ যদি বলে যে নামাজ পড়ার কথা কোরআনে নাই, সেটাও কিন্তু ভুল কথা। নামাজ পড়ার কথাও কোরআনে কি আছে? আমার ভাইরা, কোরআন নিয়ে তো আমরা চিন্তা করি না, গবেষণা করি না, এই কারণে আমরা টের পাই না। কোরআনে কারিমে সূরা কাউসারের মাঝে পর্যন্ত আল্লাহ দিয়েছেন, আমাদের অনেকেরই মুখস্থ আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আর সময় হয়ে গেছে, মেহমান করে আপনার মেহমান কই? হ্যাঁ আমি সেই হুজুর না ভাই, আমি কোন জায়গা যদি দ্বিতীয় আলোচক থাকি মঞ্চে মেহমান হিসেবে 1 মিনিটের কথা যেখানে আছে ওখানে, আমার এত শখ আমি পারতেছি না, তারপরে আপনাদের ভালোবাসার কথা জোর করে কথা বলবো, এ হুজুর না আমার ভাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দিয়েছি। ফাসাল্লি, এটা তো গিভ এন্ড টেকের ব্যাপার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন আর কোরবানি করেন। নামাজ নামাজ কায়েম না নামাজ পড়েন? পড়েন। ফাসাল্লি, আপনি নামাজ পড়েন। তাইলে নামাজ পড়ার কথা কোরআনে আছে না নেই? আবার আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى, তারাই পবিত্র, তারাই সফল কাম যারা পবিত্র। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যারা তাদের রবের সন্তুষ্টির জন্য ওয়াযাকারা ইসমা রাব্বিহি, তাদের রবের নাম বেশি বেশি করে স্মরণ করে, ফাসাল্লা, এবং নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সফল কাম তো তারা পবিত্র হয়েছে যারা রবের নাম বেশি বেশি জপে আর যারা নামাজ পড়ে। তাইলে নামাজ পড়ার কথা কোরআনে আছে না নেই? আছে। এরপরেও কেউ যদি নামাজ না পড়ে আরো উল্টো সাহেব দোকানে বসে বলে নামাজকে আল্লাহ পড়তে কয়েছে না, কায়েম করতে বলছে, জায়গায় দাঁত মুখ খুলে ফেলবে। কথা বলেন না কেন? নিজে পড়ে না, আর একজন পড়তে গেলে ওরে আরো বলবাল বসায় ফেরত নিয়ে আসে। আমার ভাইরা, খুব মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা নামাজ দিলেন, এই যে নামাজ, এটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। আহমদ শাওকী বলছেন, লাউলাম তাকুন রাসূল ইবাদাতান উদ্দাত মিন সালিহিল আদাব,
নামাজ যদি গুরুত্বপূর্ণ ইবাদত নাও হতো তাইলে উত্তম অভ্যাস হিসাবে পরিগণিত হতো। আমার ভাইয়েরা, এই যে নামাজ, দিনে রাতে 5 বার যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে টাইমলি, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সাহাবীকে ডাক দিয়ে একদিন আল্লাহর হাবিব বলতেছেন, সাহাবীরা, তোমাদের কারো ঘরের কাছ দিয়ে যদি নদী যায়, নদী বোঝেন তো আপনারা, পাশে আছে তো, নদী যায়, আর ওই নদীতে ওই নাহরে যদি সে দিনে রাতে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকে? সাহাবীরা বলতেছে না। আল্লাহ রাসূল বললেন 5 ওয়াক্ত নামাজের উপমা ওই রকম, যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। পড়েন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি